হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া মিউজিক ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। অনেক দিন পর কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি, বহুত দিন পর, প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ, মানে মাসখানিক তো হতেই গেল না। সরি খুব ভুল হয়ে গেছে। তোমাদের জন্য দীর্ঘ দিন যাবৎ পর কিন্তু ব্লগ নিয়ে আসছি। কী করবো বলো, একটাভাবে মানে অসুস্থতায় আমি ভুগেই যাচ্ছি। কাজ, তারপরে হচ্ছে নিজের এত অসুস্থতা, শারীরিক অসুস্থতা, তো সেই কারণের জন্য কিন্তু একদম ভিডিও আপলোড করতে পারছি না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, তো দেখো এটা কিন্তু দিদির বিয়ের ব্লগ। মানে দিদির বিয়ে তো হয়ে গেছে, প্রায় 3 মাস হতে চললো। তার মধ্যে আমি একদিনও সময় পাইনি যে 3 মাসের মধ্যে ভিডিও পড়ে আছে, অথচ আমি এডিট আর কী করবো, এডিট করার সেই সময়টা আমি পাইনি। তো সেই জন্য আর এডিট করতে পারিনি। তবে যাই হোক, ভিডিওটা কিন্তু মানে শেষমেশ এলো, মানে আমি দিতে পারলাম, এটাতে আমি ভীষণ খুশি। তো সকালবেলার আমি যেই ভিডিওটা করেছিলাম সকালবেলা, সেটা তো আমরা অবশ্যই দেখেছো, গায়ে হলুদের সময়। আর এটা ছিল কিন্তু রাত্রিরের, মানে একদম যে আর কি বিয়ের যে সময়টা, সেইটারই ভিডিও। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি কিন্তু এভাবেই সেজেছিলাম, আমি চুলটা জাস্ট ক্রিম্পিং করে ছেড়ে দিয়েছিলাম আর একটা ফুল লাগিয়েছিলাম। তবে আমি খুব একটা ভালো করে, আমার না মানে এই যে কটা দিন আমি সেজেছি বিয়ের মধ্যে, আমার না একটা দিনের মধ্যে সত্যি কথা বলতে আমার সবথেকে রাতের লুকটাই না খুব বাজে লেগেছে। মানে ভালোর থেকে বাজেটাই আগে বললাম। এই লুকটা না আমার খুব একটা ভালো লাগেনি। আমার নিজের সাজটা না, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা ইনকমপ্লিট থেকে গেছে। মানে একটু যদি আমি কিছু করতাম হয়তো আমার মনে হয় বেশি ভালো লাগতো। তোমাদের কি ইনকমপ্লিট লাগছে একটু কমেন্টে জানিও তো। মানে আমার নিজেকে দেখে মনে হচ্ছে কি যে কিছু একটা সাজ হয়তো বাকি রয়ে গেছে। তো বাদ দাও, যাই হোক। আর এখানে দেখো আমার মা, আমার বম্মা, জেঠু সবাই কিন্তু এসেছিলো। আর এদিকে কিন্তু বর দাঁড়িয়ে আছে, এই যে আমাদের হচ্ছে আমার জামাইবাবু, মানে আমাদের নতুন জামাইবাবু, এটাই আর কি। তো এখানে এটা ছিল বিয়ের ভেন্যু। আর বিয়েটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল, মানে আমার যে পিসির বাড়ি, তোমার পিসির বিয়ে। তো ওদের বাড়িতেই কিন্তু বিয়েটা করার আয়োজন করা হয়েছিল, কারণ ওদের বাড়িটা না অনেক বড়, মানে জায়গা প্রচুর। যেহেতু আমাদের মানে আমাদের এই শহরের দিকে না একটু জায়গাটা কম থাকে মানুষের বাড়িতে। হ্যাঁ, অবশ্য সবার বাড়িতেই থাকতেই পারে, কিন্তু আমার বাড়িতে অনেকটাই কম। তো সেই কারণের জন্য মানে মনে হয়েছিল যেন হয়তো মানে শহরে হয়তো বিয়ে খাওয়া হলে বেশিরভাগ সবাই লজেই করে সচরাচর। তবে গ্রামের দিকে না বেশ বাড়িতে মাঠঘাটে অনেক বেশ জায়গা থাকে। মানে আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই কিন্তু জানিও তোমরা যে আমি ভুল বলছি না। তো বাড়িতে বেশ বিয়ের জায়গাটা তোমরা দেখলে কীভাবে সাজিয়েছিল। আর এখানে কিন্তু ওকে পিড়িতে করে নিয়ে যাচ্ছিলো দাদারা। তারপরে যে গোল গোল, আমি না সত্যি কথা বলতে কি, আমি বিয়ের এই রিচুয়ালগুলো না আমি মানে খুব টাইম নিয়ে খুব কমই দেখি। মানে মনে হয় যে একটু যদি মানে হয়তো সময় নিয়ে যদি দেখতে পারতাম। সচরাচর নিজেদের মানে বাড়ির বিয়ে ছাড়া যদি কারোর বিয়েতে যদি নিমন্ত্রণ থাকে, তাহলে হয়তো রাত জাগাটা আর হয় না, কারণ মা বলে চল বাড়ি চল, মানে রাত্রেবেলা ঘুমোতে হবে। তো যাই হোক, সেই কারণের জন্য আর কিন্তু রাত জেগে বিয়ে দেখা হয় না। যেহেতু ছিল বিয়েটা কিন্তু গোধূলি লগ্নে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু বিয়ে হয়ে গেছিলো। মানে আমি হচ্ছিল পুরো বিয়েটা আমি দাঁড়িয়ে থেকে দেখেছি, খুব এনজয় করেছি। বিশেষ করে ওই সিঁদুরদানের যে মোমেন্টগুলো থাকে, এগুলো তো দেখতে খুবই ভালো লাগে। বাঙালি বিয়ে মানে মালা বদল, সাত পাক, এগুলো তো মানে অসাধারণ। এগুলো দেখলে মানে মন ভরে যায়। তবে যাই হোক, তো তারপরেই কিন্তু এখানে সবাই মানে মালা বদলের সেই মুহূর্তগুলো দেখছিলাম। আর তোমাদেরকে মানে ফুল সাউন্ড দিয়ে একটু ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সব কায়দা ছিল আমাদের সময়, ঘরের থেকে টেনে নিয়ে আসলে, ঘরের থেকে নিয়ে আসো আগে আমি চেয়ে নেবো,
বলো নম সীতা সাধ্বী পার্বতী প্রতিবল্লভা রাজীব শঙ্করা গৌরী সিঁদুর শিখা বল্লভা ছোটবেলা করো না দিদি তো আমি নম সীতা সাধ্বী পার্বতী প্রতিবল্লভা রাজীব শঙ্করা শিখা বল্লভা এইটা ওইটা আমার দিদি, এটা ছোট দিদি, ওটা বড় দিদি, এটা ছোট দিদি। আপনার দিদি? হ্যাঁ মানে আমার পিসির মেয়ে আর কি, আমার পিসির মেয়ে। শালিকা শালি শালি হচ্ছে আর শালিকা বিল্টু ভাই তাই হবে। যদি যদি ওটা দিদি হয় ওটা দিদি। হ্যাঁ হ্যাঁ যাই বাবু তো শালি 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 শালি। হ্যাঁ সম্পর্কটা তো একটু গুলিয়ে যাচ্ছে। দিদি নাম্বারে তো বলে। হ্যাঁ আপনার বাড়ি কোথায়? এখানে? কৃষ্ণনগর। তার দুদিন আগে এসছেন? না না আমি আজকে এসেছি। আমি হচ্ছে বিল্টু ভাইয়ের দাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ধর্ম দাদা মানে কি ছোটবেলায় আমার সাথে মানে ওকে নিয়ে ঘুরতে আসতাম সেই সময় ওদের বাড়ি যাওয়া আসা ক্লাসমেট আছে কিছু রবিবার দিন যাবেন দেখা করবেন। একদম। এখন তো জানুয়ারি মাঝে মাঝে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ এটা ভাগ্নি হয় ভাগ্নে হয় ছবি বল তুমি কথা বলবা না। এরকম করলে কিন্তু খেলবো না। এরকম করলে কিন্তু খেলবো না। হ্যাঁ। বলছি এরকম করলে কিন্তু খেলবো না। এখন আড়ি দিয়ে দেবো। জামাই কি বলছে জামাই? খেলাটা দুই দিকে মারা যায়। টাকা দেবো তো টাকা দেবো তো আচ্ছা টাকা দেবো তো কি বলতে শোনো না এখানে কোনো কেন? এখানে মেগা মেগা দেবো শোনো আগে ঘরে ঢুকুক চুরি করুক ধরা পড়ুক তারপরে ফাইন দেবে না ফাইন আগে ট্রেনে উঠলে আজকে দরজা খোলা নেই বিহারি খেতে দিন তারপরে কথা বলবে এখানে 3 আগে ঘুরে
এত কষ্ট করে দিলাম। ঠিক আছে ঠিক আছে কত হলো 3 4 4 হলো 5 এখনো পৌঁছে নেই কিন্তু এখন 5 থাকছে আরেকটা তোমার বলা আছে আচ্ছা আমি ক্যাশিয়ারের কাছে দিয়ে আসো ক্যাশিয়ারের কাছে দিয়ে আসো ওই ক্যাশিয়ারের ডাকো তো এখানে ক্যাশিয়ার আসছে ম্যাডাম আমি ওই 10 এর 20 বান্ডিলটা পাই হয়ে গেল এই ক্যাশিয়ার এই আমরা খেতে যাব না এখানে কি এখন ওরা বসে হ্যাঁ হবে তুমি রাগ হচ্ছে নাকি আমরা আমার কাছে রাগ হলে কিছু করার নেই ওরা তিন আছে রাখো ওই জল ঢালা দেবে করতে ওই জল আর ওই তুই রাখ কোন জল এই জল আরে দেখ কেন এই দুজনে একটু তাকাতো এই খবরটা টোপর পরে তো বিয়ে করতে দেখলাম না হ্যাঁ বেটো টোপর পরাতে দেখলাম না আমি ওখানে খুলে ওই সরলার কোনো খোলা আছে এই তুই টোপর দুটো দুইবারে দে দুইবারে দেবো হ্যাঁ হয়েছে কাশন ভুইতে হাতটা উঠিয়ে নাও। কি ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দে ও কাপড় সাত পাতা দিয়ে দিয়ে তারপর সরা দিতে হয় আছে কাপড়টাকে দিয়ে তারপর সরাটা দিতে হয় হ্যাঁ হ্যাঁ তোমাদের নিয়ম নাও, আর কিছু কেউ কিছু দেখবে না নাকি দেখবে এবার কি হবে জলটা দাঁড়িয়ে গরম হচ্ছে জলটা গরম হচ্ছে লটারি ওই আমি তো তোমার ছুঁই তোমার আমার ছৌনি তারপর টুম্পা বললে একজন ধান মাতে থাকবে একজন আনন্দনগর থাকবে ওই জন্য ছোঁয়াছুঁই হয়নি বললে একজন ধান মাত একজন আনন্দনগর ওই জন্য ছোঁয়াছুঁই হয়নি কি হচ্ছে এটা গরম হচ্ছে ভেতরে হ্যাঁ হয়ে গেছে পাক হয়ে গেছে এবার খোলে ডিগ্রি হকাস হকাস ডিগ্রি হকাস ফকাস শুয়ে গিয়ে বাপ দে নাও। আর মতো শব্দ যেন না হয় আস্তে আস্তে থুবি আওয়াজ যেন হবে না তাহলে ঝগড়া করবি। তাহলে কিন্তু ঝগড়া হবে আস্তে আস্তে করে আওয়াজ যেন হয় না আস্তে করে হবে না একবার হচ্ছে তোল আপনার কতটা খেয়ে এসেছে? একটু কাছে আস্তে আস্তে দুবার আস্তে দুই কবার কর বারবার ডিমান্ড করা যাবে না বারবার ডিমান্ড করতে হবে রান্নাকে দিয়ে যা বারবার ডিমান্ড করতে হবে বারবার ডিমান্ড করলে বলবে না এই ছেড়ে দে না তো ডিমান্ড এই এটা করব আগলা কর উলু দাও উলু দাও বাবা দুইজন দুই কোণা হয়ে গেল এই কোণা খুঁজে পাচ্ছি না কোথায় গেল এই যে এই কোণায় একটা ওই মনে খুঁজে পাচ্ছে না মধু মনে খুঁজে পাচ্ছে না তাই তো নাও জোরে করে ফেলবা যাতে ছিটে ছুটে যায় হ্যাঁ জোরে করে ফেলবা নাও তো আরে গুনে গুনে ফেলবা গুনে গুনে যেন সাতটা যেন থাকে ওরা কিন্তু শুরু করে নেবে। না না সাতটা যেন থাকে গুনে গুনে ফেলবা ওদেরকে এদিক সরাও আমি সরাবো কেন তুমি সরিয়ে নিবা হাত তো দিয়েই দিলাম তাহলে কাজ করো দাও এই জোরে ছিটাও এই হবে না ছিটাও 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 ভালো করে ছিটাও এই কি দলে এখন এই চুলকানি নেই কান্না তোরা টাকা নিয়ে জল বসিয়েছিস একটা কই একটা হাতটারে ছাড়া কটা আছে কটা আছে ধরতে পারবি না নে ওই তিনটে দিয়ে সারা সাতটাই ধরার আছে। মতনই হবে এই জোরে ছিটাও এই মনুষ্যের বড় কষ্ট হবে কিন্তু বলে দিলে। টাকা নিয়ে দল বসিয়েছে টাকা নিয়ে দল বসিয়েছে কই কই কোথায় তোমার একটা হাত করে সরালে এদিকে দে চুরি করে শিখেছিলি টাকা নিয়ে দল বসিয়েছিস এ ভাই বোকা বানাচ্ছে। তো সব খেলা টেলা সেরে তোমরা তো দেখতেই পেলে, তারপরে বসে গেছিলাম কিন্তু খেতে 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 অনেক রাত হয়ে গেছিলো। কিন্তু যেহেতু এখানে কড়ি খেলা টেলা হচ্ছিলো, বিয়ের পরে যে রিচুয়ালগুলো থাকে আর কি সেগুলো একটু কমপ্লিট হচ্ছিলো।
আর তারপরে কিন্তু এখানে সবাই মিলে বসে গেছিলাম কিন্তু খেতে। আর খাবারের মেনুতে কিন্তু আজকে দারুণ দারুণ মেনু ছিল, ঠিক আছে। তোমরা না ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবে। আমি ভিডিও দেখছি আর মানে আমি ভয়েস দিচ্ছি, আমি কী করবো, কারণ আমার কিছু মনেই নেই যে আমি বিয়েতে কী খেয়েছিলাম না খেয়েছিলাম। তো এটা সামথিং একটা কোনো কাকলেট ছিল, ঠিক আছে, এটা ডিমের ডেভিল যত সম্ভব ছিল। আর সেটা কিন্তু হয়তো খেতেও ভালো ছিল, মানে হয়তোই আমাকে বলতে হচ্ছে কারণ আমি ভিডিওটা অনেক দিন আগে করেছি গাইজ, আমার একটু মনে নেই যে আমার খাবার দাবারের টেস্ট কেমন ছিল কি বৃত্তান্ত। আশা করি ভালোই ছিল, আমার মুখ দেখলে হয়তো তুমি বুঝতেই পারবে। আর এদিকে আমার মা ছিল পাশে বসে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো খেতে খেতে। তবে এটুকু আমার মনে আছে খাবারগুলো না ঠান্ডা হয়ে গেছিলো, কারণ আমার অনেকটা যেহেতু রাতে আমরা খেতে বসেছিলাম, মানে আমরা আর কি লাস্ট ব্যাচ ছিলাম, যেহেতু কন্যাযাত্রী বলে কথা, না কন্যাযাত্রী, হ্যাঁ কন্যাযাত্রী বলতে পারো, কারণ কন্যাযাত্রী বলতে মানে একদম মেয়ের তরফ থেকে, যেহেতু রাত্রেবেলা সবাই বসেছিলাম। তো তারপরে ছিল একটা মানে কচুরি টাইপের, মটরশুঁটি যত সম্ভব, আর তার সাথে যে চানা মশলা, সেটা খাওয়ার পর দিয়ে দিয়েছিলো কিন্তু ডাল ভাত আর চিপস। মানে এটা পেলে না আমার মন ভরে যায়, সে যত ভালোই খাবার থাকুক না কেন, তার মধ্যে যদি ডাল ভাত থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর মধ্যেখানে একটুখানি জাস্ট লেবু চিপে দিতে হবে, মানে খাবারের টেস্ট মানে দ্বিগুণ বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছিলো কিন্তু মিক্সড ফ্রাইড রাইস। আচ্ছা, মিক্সড ফ্রাইড রাইস খেতে কে কে ভালোবাসো বলো তো? মানে আমার না মন ভরে যায় মিক্সড ফ্রাইড রাইস পেলে, মানে আমার আর কিচ্ছু লাগে না, এটা যেন আমি মানে নিমিষেই যেন এমনি শুকনো শুকনো আমি খেয়ে নিতে পারি, আমার এত ভালো লাগে। তার সাথে ছিল কিন্তু চিকেন। এবার মিক্সড ফ্রাইড রাইসটা আমার এটুকু মনে আছে যে খুব ভালো হয়েছিলো, যার জন্য কিন্তু আমি একটা মাত্রই চিকেন নিয়েছিলাম, কারণ ওটা আমার খেতে এমনি ভালো লাগছিলো। আর তারপরে ছিল চাটনি, পাঁপড় আর যেমন থাকে মিষ্টি। তো ভিডিওটা এইটুকুনি, আবার একটা ব্লগ দেবো, টাটা।